আসলে নেপালিদের প্রচুর সাহস, সেই এত দেখেন কি খারাপ পাহাড়, তারপরে তারা বাড়ি করে রাখছে, আবার নিজে যাওয়ারও জায়গা আছে, ওই যে নিজে যাওয়ারও জায়গা রাখছে এরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আরেকটা প্লেস দেখার জন্য যাইতেছি, আপনার শ্মশান ঘাট। শ্মশান ঘাট যাইতে আপনি একটা লেকের পার পরে ওই যে পাহাড়, এই পাশে পাহাড়, আমাদের পিছনে অনেক সুন্দর জায়গা। আসলে আমরা শ্মশান ঘাটে বেশিক্ষণ দাঁড়াবো না, তো আমরা লেকের পাড়ে দাঁড়াবো, ওইদিকে আপনার অনেকক্ষণ ধরে আড্ডা মারবো, সময় কাটে না তো এই জন্যে। এই যে আপনি এই পাঁচটা হলো শ্মশান ঘাট, ধোঁয়া উঠতেছে ওই পাঁচটা শ্মশান ঘাট, অনেক সুন্দর জায়গা, একদম পাথর দিয়ে আপনার রাস্তা বানিয়ে রাখছে। তো আমার রুমমেটরা আমার সাথে আইছে, এই যে আমার দুজন রুমমেট। এই জায়গায় আপনি অনেক কিছু পেয়ে যাবেন, এই যে আপনি কাঁসা টাসা আছে, এগুলো আছে আপনার, যে কত জিনিস দেখছেন, এই যে গাছটা আপনারা পেয়ে যাবেন। কত সুন্দর পরিবেশ, কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, একদম মানে স্বাধীনতা ফিল করতেছে, যার যার মতো সেই চলাফেরা করতেছে। এই যে এই পাশে আপনার শ্মশান ঘাট, শ্মশান ঘাট। বান্দর দেখছেন, এগুলা মোবাইল টোবাইল ক্যামেরা সাবধান, এরা কিন্তু ক্যামেরা ট্যামেরা নিয়ে যাবে। এই যে একটা পিছন দিক দিয়ে বসে রয়েছে, আসলে এগুলো দেখতে ভালো লাগে। দেখছেন কত সুন্দর, ও মাই গড। উপরে উঠতে পারবো না মনে হয়। সামনে শ্মশান ঘাট চলে আসলাম আমরা। শ্মশান ঘাটের কাছাকাছি এসে বসছি, কত পুরানো স্থাপন, 2038 সালে এটা আপনার তৈরি করছে। শ্মশান ঘাট কিন্তু অলরেডি এসে বসছে। এইদিকে আপনি পুলিশ আছে, এদের কাছ থেকে আপনি অনেক ধরনের ইনফরমেশন নিতে পারবেন, হেল্প নিতে পারবেন। সব পুরাতন বিল্ডিং, সব অধিকাংশই পুরাতন বিল্ডিং, এদের পুরাতন বিল্ডিং নেপালের ঐতিহ্য ধরে রাখছে। এই যে আপনি টুরিস্ট পুলিশ আছে, কোনো সমস্যা হলে আপনি তাদের কাছে অভিযোগ করতে পারবেন, আপনার প্রবলেম সব সলভ করে দেবে, যে কোনো প্রকার হেল্পও চাইতে পারেন তাদের কাছে। টুরিস্টদের খুব প্রাধান্য দেয় তারা। এই যে আপনার পুরাতন হয়তো মন্দির টন্দির টাইপের মন্দির। আমি যে শ্মশান ঘাটের কথা বললাম না, এই দেখেন এই
দাঁড়া, এই দেখেন মানুষজন এদিকে পুরাইতেছে, মানে যেটা বলে সমাধি। প্রচুর পরিমাণ স্মেল বেরোতেছে, বাজে স্মেল। চলো তো রে। এই যে এগুলা যে পানি দেখতেছেন সব ঝর্ণার পানি। মানুষটি কিভাবে পোড়াইতেছে কতগুলো একসাথে। এই পাশেও আছে, ওই পাশেও আছে আপনার কতগুলা। ওই দেখেন ওই সাইডে বানরগুলা কি সুন্দর করে খেলা করতেছে, দেখছেন? ওই যে পুরাতন বিল্ডিংটা, এই আপনার যে অনেক সুন্দর জায়গা, ওই জায়গায় বসে বসে সবাই আড্ডা দিতেছে। আমরা এখন ওইদিকে যাব। এই দেখেন বানর কোথায় বসে রয়েছে। দেখেন বানর কিন্তু এদের খুব ডিস্টার্ব করে, ঠিক আছে? তাদের হয়তো জিনিস নিয়ে গেছে, তাদের জিনিস নিয়ে গেছে, ঠিক আছে? এরা এই করতে পারতেছে না। मैं हेल्प कर दो, मैं हेल्प कर दूं। हजुर हेल्प निकाल दे। ठीक है, ठीक, नो प्रॉब्लम। এই বানরগুলো নিয়ে গেছে। ए निकाल दे ना भाई। ओ माय गॉड, एउटा अर्को छ अर्को মানে বানর এগুলা উপরে নিয়ে গেছে তাদের বিক্রি করার জিনিসগুলা। ঠিক আছে, हजुर থ্যাংক ইউ। উপর উঠবেন, উপর উঠি। তো আমরা উপরে যাবো এখন। ওই সাধু সন্ন্যাসীগুলো বসে রয়েছে। তো এই যে কত পুরানো স্থাপন, মন্দির টাইপের মন্দির এইগুলা। এরা ক্যামেরা দেখে আপনার মুখ লুকাইতেছে। শ্মশানঘাট আসলে কিন্তু মোবাইল টোবাইল ক্যামেরা এগুলা কিন্তু দেখা বি কেয়ারফুল। মোবাইল বাইক এইগুলা কিন্তু হারা যে কোনো সময় আপনার নিয়ে যাবে, তখন আর আপনারা এটা আনতে পারবেন না। ক্যামেরা স্যামেরা এগুলা টান দিয়ে নিয়ে যাবো, বুঝতে পারবেন না যে কোন সময় নিয়ে যাবে। বানরগুলো ওই পাশে বেশি, ওই ধান ওই পাশে আপনার ওয়ালের কান নিচে বসে রয়েছে। মরা দেখানো পুরা শেষ হয় নাই। আর এই যে পানিগুলো দেখতেছেন সব ঝর্ণা থেকে আসছে, এগুলো সব ঝর্ণার পানি। আর দেখেন সব টুরিস্টরা এই জায়গায় বসে বসে আড্ডা দিতে হচ্ছে। এটা 10টা 11টা পর্যন্ত এই জায়গায় হেরা বসে থাকবে, এরকম থেকে অনেক ভয়ানক জায়গা। এদিকে অনেক স্রোত হয়, বৃষ্টি পড়লেই অনেক স্রোত বেশি হয়। দেখেন কি রিস্কিতে বাসা বাড়ি করছে, দেখেন দেখতে পাচ্ছেন কত ডেঞ্জারাস জায়গায় এরা বাসা তৈরি করছে। এই জায়গায় তো আপনার আমরা সাহসই পাবো না।
যে জায়গায় বাসাবাড়ি করছে অথচ থাকতেছে তারা দীর্ঘদিন ধরে। তাদের সাহস আছে ভাই রে ভাই, নেপালিদের প্রচুর সাহস। সেই এত দেখেন কি খারাপ পাহাড়, তারপরে তারা বাড়ি করে রাখছে। আবার নিজে যাওয়ারও জায়গা আছে, ওই যে নিজে যাওয়ারও জায়গা রাখছে এরা। এইগুলো দেখলেই ভয় লাগে ভাই, এত উঁচার মধ্যে কিভাবে এরা তৈরি করলো। ওই যে ওই পাশেও দেখেন, ওই পাশেও থাকার জায়গা, ওই যে লাইট জ্বলতেছে ওই পাশে, খুব ডেঞ্জারাস। তারা প্রতিনিয়ত জীবনের রিস্ক নিয়ে এই জায়গায় বসবাস করতেছে। আর এই যে সবগুলো পুরাতন মন্দির টাইপের, পুরাতন মন্দির সবগুলো। এই সাইডে যতগুলো আছে সব পুরাতন মন্দির টাইপের। এখানে আপনার অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, অনেক বছর, অনেক দিন। এটা যে হিন্দুদের সনাতন ধর্ম ছবি যেগুলা, ঠিক আছে, এর আপনি পূজা করে প্রতিনিয়ত। এই পাশে আছে, এই পাশে সবগুলো আছে, সব আপনি পূজার লিগে করছে যা আছে মোটামুটি সব। কিন্তু এই যে এইগুলো দেখলে না ভয় লাগে। এই যে এগুলো দেখছেন, এগুলো দেখলে ভয় লাগে। সাল দেখছেন, 2033 সাল এটা আপনার স্থাপিত করছে। চলেন ওইদিকে যাই, উপর দিকে আসুন। এক সিরিয়ালে কতগুলা মন্দির। খাবার দাবার পানি উঠে সাধু সন্ন্যাসী, এইগুলা সাদা মাটি শরীরে দিয়ে এরা তৈরি করতেছে। অনেকগুলো আমরা এখন উপরের দিকে উঠবো। এই জায়গায় উঠলে এই উপরে মোটামুটি আপনার নেপাল পুরোটা দেখা যায়। কত উচ্চতা, এইদিকে অনেক ছোট ছোট মন্দির টাইপের। এইগুলা পাথর, এগুলা কিভাবে তৈরি করছে আল্লাহ মাহবুদি ভালো জানে। রিস্কি টাইপের। দেখেন পুরাতন কত বড় ঘন্টি, যেটা মাঝে মাঝে আওয়াজ আসে। যেটা মাঝে মাঝে আওয়াজ আসে, কত বড় ঘন্টি দেখছেন? জীবনে প্রথম এত বড় ঘন্টি দেখা। এই যে এরা ঘুরে ফিরা চা বিক্রি করে, চা পেয়ে যাবে। এই যে বানর, এদের চলাফেরার কোনো বাধা নাই, এরা যে জায়গায় মন চায় ওই জায়গায় চলাফেরা করতে পারে। পুরো নেপালটাই তাদের দখলে আছে। Они зашли на
কিছু দূর ওঠা পর্যন্ত দেখেন নেপাল দেখা যায়। দেখছেন নেপাল, ওই পাহাড় ওই পাশে রোডের চন্দ্রগিরি দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়। বানরগুলা, এই যে বানরগুলা একটা সুবিধা আছে, যদি আপনার কি বলে মোবাইল ক্যামেরা বা কোনো কিছু নিয়ে যায়, কলা ছাড়া বা খাবার দাবার ছাড়া এটা মোবাইল কিছু দিবে না, ব্যাগ দিবে না আর কি, সুবিধা আছে আর কি। ওই যে ওইদিকে আরো বানরগুলা খেলা করতেছে, পিচ্ছি পিচ্ছি বানর। ওই যে ওই পাশে যে পাহাড়টা দেখতেছেন ওইটাই চন্দ্রগিরি পাহাড়। ওই পাহাড় থেকে আপনি লোক কেবল কারে চড়া যায়, ওই পাহাড় থেকে কেবল কারে চড়তে পারবেন আপনারা সবাই। চন্দ্রগিরি কেবল কারের প্রাইসটা হয়তো 1400 টাকা, আর নেপালি যদি আপনি টিকিট কেটে দেয় তাহলে হয়তো 600 টাকা পড়বে। আমরা দেখতে দেখতে আরো উপরের দিকে উঠতেছি। অনেক উঁচু টাইপের, অনেক উঁচু। এই যে আরেকটা বানর দেখা পেয়ে গেলাম। কোন মুহূর্তে যেটা ক্যামেরা টানতে নিয়ে যাবে বলা মুশকিল। কত খারাপ, খারাপ খারাপ সবগুলো। যত উপরের দিকে উঠতেছি তত ক্লান্ত ফিল হইতেছি, অনেক উঁচু পাহাড়। এই মন্দিরটা পুরাটাই পাহাড়ের উপরে, অনেক উচ্চ টাইপের। ওইদিকে আপনার খাবার সিস্টেম আছে। বড় বড় রাজাদের সমাধি, এই যেগুলা বড় বড় রাজাদের সমাধি, এগুলা বানরের মেলা চলতেছে শ্মশান ঘাটে। অসাধারণ লাগতেছে, কত উঁচা উঁচা গাছ। অনেক সুন্দর পরিবেশ। এরকম ছোটখাটো হকার দেখলে আপনাকে ডাক দিবে। গোশালা থেকে যে আপনার সাদা মন্দিরটা দেখা যায়, এইটাই সেই মন্দির, এটাই সেই মন্দিরটা। কিন্তু এটার মধ্যে যাওয়া নিষেধ। তারপর আমরা ওইদিকে হাঁটতেছি, যদি যাইতে দেয় তাহলে ঢুকবো আমরা। রাস্তার রাস্তা এগুলো এমন ভাবে তৈরি করা, আমার মনে হয় 1000 বছর গেলেও, লাখ লাখ বছর গেলেও এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই, যে পাথর দিয়ে রাস্তা বানিয়ে রাখছে। কুকুরগুলা দেখছেন কিরম ভয়ানক, দেখলেই ভয় করে যে কোন সময় ঝাঁপ দিয়ে পড়বে এরপরে। জগিং, যে মন্দিরের এরিয়া দিয়ে রাখছে জানে আমরা কেউ না যেতে পারি, কিন্তু যা যায় তো অবশ্যই হয়তো আমাদের জন্য না। চারদিকে গাছপালা আর গাছপালা। কি সুন্দর ফুল।
দেখছেন এদিকে আপনার যাওয়া নিষেধ, এই কারণে আপনি কেউ যাইতে পারে না। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারি নাই, পুরোটা একদম আটকানো, যার কোনো চান্স নাই। এই যে সব যে গাছপালা গাছগুলো আছে, অনেক গাছগুলো আছে, এই আমাদের হাজার বছর ধরে এরকম। এই মন্দিরটা আপনার একটা পাহাড়ের উপর, মন্দিরটা যে তৈরি করছে এটা একটা পাহাড়ের উপর, অনেক সুন্দর এরিয়া, কত নির্জন জায়গা দেখেন। আমরা এই পাশ দিয়ে আসছি, কত নির্জন জায়গা, ভয়ানক জায়গা। এদিকে সন্ধ্যার পর আর কোনো লোকজন থাকে না, চলাচল একবারে বন্ধ হয়ে যায়। আমরা এখন নদীর পাড়ে যাব। আমার পিছনে অনেক, দেখছেন অনেক উঁচা উঁচা পাহাড়। আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামতেছি। জঙ্গল, ভয়ানক জঙ্গল। এইদিকে যদি মানুষ মেরে ফেলায়, আমার মনে হয় না 2-4-6 মাসে তারে খুঁজে পাবো। দেখছেন কিরকম পাহাড়, পাহাড় থেকে যে পাথরগুলো পড়ছে না, এগুলো রাস্তা একদম ছড়িয়ে ছিটে আছে। ঝর্ণার পানিগুলো বয়ে বয়ে নিচের দিকে নামতেছে। আমার টিমমেট গুলো আগে চলে গেছে, ওই তারা। এখান থেকে আপনার বিমানবন্দর দেখা যায়। দেখেন এই যে এই পাশে দেখেন এই যে পাথরগুলো, যেমন বলছিলাম না, বান্দা বান্দা রাখতেছে। এই যে পাথরগুলো সব বান্দা বান্দা তার মাধ্যমে মানে আটকিয়ে রাখছে। এদিকে অনেক দিক দিয়ে যাওয়া যায়। এই যে পাশে একটা পাহাড় আছে, পাহাড় আর পাহাড়। নেপাল শুধু আপনি লম্বা, এই আপনি অনেক বড়। এই হয়তো বাংলাদেশের কিছুটা হয়তো ছোট হবে, বড় হবে না। জঙ্গল আর জঙ্গল, ভয়ানক জঙ্গল। তাও আমরা এখন বেরিয়ে যাচ্ছি লেকের পারে যাওয়া, শ্মশানঘাট সেটা অন্যদিকে চলে আসছি। এই যে এয়ারপোর্টের এটা বাউন্ডারি করছে, দেখছেন কত বড় করতেছে। আসেন সামনে দিকে যায়। এয়ারপোর্টটা ওই পাহাড়ে উঠলে আপনার দেখা যায়। এই যে প্লেনের কিছু অংশ দেখা যাইতেছে। বলে প্রচুর পরিমাণ বাইক, মানে ধারণা করা যায় না এত বাইক নেপালে এভেলেবেল। পাহাড়ি রাস্তায় যেভাবে বাইক চালাই আমাদের দ্বারা সম্ভব না। যে এইটাও আমরা পাহাড়ের আপনি বাঁধ তৈরি করছে, জানি মাটি এদিকে না নামে নিচের দিকে। হাজার হাজার বয়স, কিন্তু এখনো রং টং করে চকচকা করে রাখছে। এখন দেখার মতো পরিবেশ নেপাল আছে। আমরা যে শ্মশান ঘাটগুলো দেখে আসছি, তার জলগুলা কিন্তু এইদিকে আপনার প্রবাহিত হইতেছে। সুন্দর পরিবেশ, চকচকা করে রাখছে এগুলো। অনেক বছর হয়েছে এগুলা। এখানে কি সুন্দর। আগের কিছু কিছু জিনিস আছে, তখনও দেখলে মনে হয় যে একদম নতুন কিছু দিন হচ্ছে।
আমাদের মতো অনেক জায়গা আছে, আপনারা এসে বসে কথাবার্তা শুনতে পারবেন, কোনো প্রবলেম। এই যে এগুলো অনেক পুরনো, ওই পাশ দাও নামা যায়, কিন্তু আমরা ওই দিকে আসি না এয়ারপোর্ট দেখার জন্য। এদের পার্কিং করে আপনার উপরে ওঠা যায়। এইদিকে একটা চার স্টোর পেয়ে যাবেন, চা, পানি, সিগারেট। আপনি দেবতাদের ছবি, কিন্তু এটা শাল তাল কিছু লেখা নাই, দেখছেন? ভিতরে ক্যামেরা, ভিতরে ঢুকতে গেলে আপনি টাকাতে ঢুকতে হয়, এই কারণে ওদিকে আমরা যাবো না। আর এই যে হাজার বছর ধরে যে পানি অটোমেটিক পড়তেছে, অটোমেটিক। এই যে যার যে মন চাইতেছে আপনি খান, পানি খাবার খাইতেছে, হাজার বছর ধরে পড়তেছে। পানিটা ধরে দেখি, ও মাই গড, অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, হাজার বছর ধরে এর পড়তেছে। আল্লাহ কি কুদরত, ওই দিকে পানি আসে কেউ বলতে পারে না। এখন আমরা এই যে এই আশেপাশে বসে আড্ডা দিব। আমার রুমমেটরা আগে গেছে, ওইদিকে এখনো কুয়াশায় পাহাড় দেখাই যায় না। ওইদিকে কুয়াশায় পাহাড়টা যে বোঝার ক্ষমতা নেই কুয়াশার কারণে। আর এটা কিন্তু এক ধরনের ঝুলন্ত ব্রিজের টাইপের, এটার নিচে কিন্তু কিছু দেয়া নাই। পানিটা আসতেছে এই পাশ থেকে, ঝর্ণা থেকে। আসলে নেপাল আপনি টিউবওয়েল, মোটর ওরকম কোনো কিছু নাই, কিন্তু এরা পানি পান করে আপনার ঝর্ণার পানি, অনেক ক্লিন করে তারপর তারা ব্যবহার করে। দর্শনীয় স্থানীয় বেশি নেপালে। ও যা বলতেছিলাম, আপনি নেপালে ওরকম পানির কোনো স্কোপ নাই, একমাত্র ঝর্ণা ছাড়া কোনো জায়গায় আপনি পানি পান করতে পারবেন না। নেপালে যেসব পানি আছে সবগুলো ঝর্ণার পানি। আমরাও যে পানিগুলো খাই এগুলো ঝর্ণার পানি খাই না, এগুলো সব ঝর্ণা থেকে আসে। এইসব পানি ওয়াশ করে তারপর আমাদের খাবার যোগ্য করে দেয়। আমরা যে গোসল করি এগুলো ঝর্ণার পানি, এগুলো প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের সাথে ওগুলা ম্যাচ করে নয়, পানিগুলো অনেক ঠান্ডা থাকে, আমাদের জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। তার মতো জায়গা আছে, এই যে এক্সারসাইজ করতেছে, আপনারা মন চাইলে করতে পারবেন। নেপালিরা এক্সারসাইজ করতেছে, কি সুন্দর রকম, এদের পরিবেশটা অন্যরকম, খোলামেলা একদম। নেপালে প্রচুর ঠান্ডা, এই যত রাত হইতেছে তত আপনার ঠান্ডা বাড়তেছে। তো আমরা রুমের দিকে চলে যাইতেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো ভিডিও জায়গায় শেষ করতেছি। আসসালামু আলাইকুম।